জল নিয়ে আলোচনা করব। জল, যেটা আমরা কম বেশি সবাই জানি, পৃথিবীর কি হয়, 3 ভাগ জল 1 ভাগ স্থল। কি বলি, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, বলি তো, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই 3 ভাগ জল মানে আমি যদি 100 ভাগ যদি ধরে নিই, তার 100 ভাগ যদি ধরি, তার মানে জল কত হচ্ছে, 3:1 অনুপাতে থাকে। তার মানে 3 এর 4, 4 2 8, 25, 3 25 75, মানে 75 ভাগ জল হয়েছে, মানে 75% জল, মানে শতকরাতে, আর 25% স্থল। ঠিক আছে, এই 75% জলের মধ্যে 97%, বুঝতে পারছো, 97% থাকে নোনা জল। কি থাকে, নোনা জল। 97% থাকে নোনা জল, আর 3% থাকে মিষ্টি জল। 75% যদি জল থাকে, তার মধ্যে 97% নোনা জল, যেটাকে আমরা বলি সামুদ্রিক, মানে সমুদ্রের যে জলটা, তাই তো, সমুদ্রের যে জলটা। আর 3% হচ্ছে মিষ্টি জল। ঠিক আছে, এই 3% মিষ্টি জলকে, এগুলো কোথা থেকে আসে জানো? 3% মিষ্টি জল একটা হচ্ছে আসে, তুমি ধরে নাও, ওই হিমাবাহ বা বরফ থেকে, হিমাবাহ ও বরফ গলা জল, এই 3% মিষ্টি জল নিয়েই আমার এখন কাজ। দেখো, তার মানে 3% মিষ্টি জল হিমাবাহ ও বরফ গলা জল থেকে আসে। এর যেটা আসে সেইটা প্রায় 68.7% আসে। হ্যাঁ, এতে গেল এই 3%-এর মধ্যে 68, এই মিষ্টি জলের হিমাবাহ বা বরফ গলা জল 68.7%। তারপর আসছে তোমার ভৌম জল। এই ভৌম জলটা থাকে 30.1%। আর 3 নম্বর হচ্ছে ধরো অন্যান্য যে জলগুলো রয়েছে, অন্যান্য যে জল রয়েছে সেটা হচ্ছে 0.9%। আর এই 3টে গেল। আর আমার যেটা নিয়ে কাজ সেটা হচ্ছে ভূপৃষ্ঠীয় জল। ভূপৃষ্ঠীয় জল এইটি রয়েছে 0.3%। কত কম। ভূপৃষ্ঠে আমরা যে জলটা অ্যাকচুয়ালি কাজে লাগে আর কি, আর যেটা আমাদের থাকে, ভূপৃষ্ঠীয় জলকে আবার আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। এই ভূপৃষ্ঠীয় জলটাকে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে হ্রদে, যে সকল হ্রদ রয়েছে তাতে রয়েছে তোমার 87%, আর নদীতে যেটা রয়েছে সেটা হচ্ছে 2%, আর জলাভূমিতে, যে পুকুর টুকুর এইগুলো যে সব জলটা রয়েছে সেটা রয়েছে 11%। বুঝতে পারলে? এই হচ্ছে জল মোটামুটি নিয়ে। এই ভূপৃষ্ঠীয় যে জলটা, ঠিক আছে, এই ভূপৃষ্ঠীয় জলটা রয়েছে 0.3%, এ হ্রদে রয়েছে 0.87%, 87%, নদীতে রয়েছে 2%, আর জলাভূমিতে রয়েছে 11%। এই যে এইখানে যে জলগুলো রয়েছে তার মধ্যে আমরা যে জলটা পান করি সেই জলটা 0.37% আমরা জল, এই মিষ্টি জলের এই 0.37% জলটা আমরা পান করি। ঠিক আছে, পানের উপযোগী জলটা কত? তাহলে পানের উপযোগী জল, যে জলটা আমরা পান করি, পানের উপযোগী জলের পরিমাণ কত না 0.37%। এটা মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে 97% নোনা জল আর 3% মিষ্টি জল। এই 3% মিষ্টি জলকে আবার ভাগ করেছে, দেখো, হিমাবহের জল 68%, বরফ গলা জলটা 68.7%, ভৌম জল রয়েছে 30.1%, অন্যান্য জল রয়েছে 0.9%, আর ভূপৃষ্ঠীয় জল রয়েছে 0.3%। আবার এই ভূপৃষ্ঠীয় জল, এই যে সবুজ রঙের যেটা দিয়ে, সেটাকে আবার ভাগ করেছে, হ্রদে রয়েছে 87%, নদীতে রয়েছে 2%, জলাভূমিতে রয়েছে 11%। আর আমাদের পান করার জল রয়েছে, এই যে মনে রাখবে, এই যে এখানে দেখো, পৃথিবী, এই যে 0.37% অংশই জল আমরা পান করি। তাহলে কতটা জল আমাদের পানের উপযোগী, এটা মনে রাখার চেষ্টা করবে। 0.37% জল আমাদের পানের উপযোগী। বুঝতে পারছো? এখানটা একটু পড়ার চেষ্টা করবে, দেখবে মানুষের শরীরে, হ্যাঁ, মানুষের শরীরে ওজনের
60% জল থাকে। তোমার যদি ওজন হয় 100 কেজি, তার মধ্যে আমার জল থাকবে 60 কেজি, মনে থাকবে? তাহলে মানুষের শরীরে ওজনে 60% জল থাকে। এই যে লিখেছে, মানুষের শরীরে ওজনে প্রায় 60% জল থাকে। আচ্ছা, এবার দেখো, যদি ওজন হিসাবে আমি করি, মানে কাউন্ট করি, তাহলে দেখো গাছের শরীরে জন্তু জানোয়ারের তুলনায় জলটা সবসময় বেশি থাকে, সেটা তো আমরা জানি। এই যে বলেছে গাছের শরীরে জল, যে কোনো জন্তু জানোয়ারের তুলনায় জলের ভাগ বেশি। আচ্ছা, জেলিফিশে ওজন হিসেবে দেখো, যদি জেলিফিশে জলের পরিমাণ থাকে কত, জেলিফিশে জলের পরিমাণ থাকে তার ওজনের 95%। ঠিক আছে, ডিমে থাকে কত, ডিম যে আমরা খাই তাতে তার ডিমটার যা মানে ওয়েট হয় তার 74% শুধু জলই থাকে। আবার দেখ, শসার মধ্যে জল থাকে কত, শসার মধ্যে জল থাকে 95%। আবার কাঠের মধ্যে জল থাকে কত, 10%। বুঝতে পারছো? তাহলে এই যতটা ওজন আছে তার ওজনের প্রায় 95% জল জেলিফিশে থাকে, ডিমের যত ওজন আছে তার প্রায় 74% জল থাকে, শসাতে প্রায় 95% জল থাকে, কাঠে 10% জল থাকে। এইগুলো মোটামুটি জল কতটা কি পার্সেন্টেজে থাকে সেটা আমরা জানলাম। এবার এই জল মানুষের শরীরে কোথায় কিভাবে থাকে সেটা আমরা দেখেছি। যেমন মুখবিবর, দেখো এই মুখবিবরে জল, মানে জলটা যে থাকে সেটা কোথায় থাকে, লালার মধ্যে যে জলটা রয়েছে সেটা মুখবিবরে। ঠিক আছে, তারপর ধরো যকৃতের মধ্যে পিত্ত রয়েছে, সেই পিত্তর মধ্যে জল রয়েছে। হ্যাঁ, তারপর তোমার হচ্ছে রক্তনালী আর হৃৎপিণ্ড, এর মধ্যে কি হচ্ছে, রক্ত রয়েছে। তারপর হচ্ছে মূত্রথলিতে রয়েছে জল রয়েছে, রস আকারে জল রয়েছে, তাই তো? তারপর তোমার রয়েছে চোখে কি আমরা যে যখন চোখ দিয়ে জল বেরোয় মানে সেটাকে কি বলি, অশ্রু, তাতে জল রয়েছে। তারপর ত্বক দিয়ে কি বেরোয়, ঘাম বেরোয়, সেটাতে জল রয়েছে। মস্তিষ্কে কিভাবে জলটা রয়েছে, সেটা হচ্ছে সেরিব্রোস্পাইনাল তরল। কি থাকে মস্তিষ্কে, সেরিব্রোস্পাইনাল তরল। আর অস্থিসন্ধিতে থাকে কি, থাকে তোমার পিচ্ছিলকারক পদার্থ। বুঝতে পারলে? তাহলে মুখবিবরে থাকে লালা রসের মধ্যে যে জলটা থাকে, যকৃতে পিত্তের মধ্যে জল থাকে, রক্তনালী বা হৃৎপিণ্ডে রক্তের আকারে জল থাকে, মূত্রথলিতে মানে জল রস আকারে থাকে, চোখে থাকে অশ্রু আকারে, ত্বকে থাকে ঘাম আকারে, মস্তিষ্কে থাকে যে জলটা, সেই জলটা সেরিব্রোস্পাইনাল তরল আকারে থাকে, অস্থিসন্ধিতে রয়েছে পিচ্ছিলকারক পদার্থতে যেটা রয়েছে সেটাই জল আকারে থাকে। ঠিক আছে, এই গেল মানে মানুষের শরীরে কোথায় কিভাবে জলটা থাকে সেটা আমরা জানলাম। এবার হচ্ছে মানুষের শরীরে যদি জলের অভাব হয় তখন কি হবে, মানুষের শরীরে যদি জলের অভাব হয় তখন কি হবে না, শরীর দুর্বল হয়ে পড়বে, তাই তো? ধরো তোমার যখন পাতলা পায়খানা হয়, মানে শরীর থেকে কি হয়, পায়খানার মাধ্যমে শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যায়, সেটাকে কি বলা হয়, ডিহাইড্রেশন। কি বলা হয়, ডিহাইড্রেশন, যাকে বলা হয় জলহীনতা, তাই তো? তার ফলে কি হয়, তখন আমরা কি খাই, ওআরএস খাই, শরীরে এক্সট্রা জল যাতে ঢুকে শরীর যাতে দুর্বল না হয়। হ্যাঁ, ওআরএস খাই বা নুন চিনির জল খাই, যাতে শরীরে নুন চিনির জল খাই, ওআরএস আকারে খাই, তাই তো? এইগুলো শরীরে জলের অভাবটা মেটায়। এছাড়া অতিরিক্ত যদি ঘাম হয়, কি হয়, অতিরিক্ত ঘাম হলে শরীর দুর্বল হয়ে পড়বে।
তখনও আমাদেরকে এই গরমকালে বেশি করে জল খেতে হবে। তাপমাত্রা বৃদ্ধি পেয়ে গেলে তখন কি হয়, আমরা যখন জল খাই, জল খেলে এই দেহের তাপমাত্রা বৃদ্ধিটা আমার কন্ট্রোল হয়, তাই না? দেহের তাপমাত্রা বৃদ্ধিকে রোধ করে। এছাড়া তো দেহে বিভিন্ন পরিপাক ক্রিয়া, বিপাক ক্রিয়া, বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়াতে জলের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এগুলো মোটামুটি জলের গুরুত্ব জানো।